নমস্কার অ্যান্ড আই ওয়েলকাম টু ন্যাশনাল অ্যাফেয়ার্স। আমি উৎপল। আজকে তোমাদের সামনে খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আমি আলোচনা করব। তবে টপিকটাতে যাওয়ার আগে তোমাদের কাছে জিজ্ঞেস করবো একটা কোশ্চেনটা হলো, হু বিকেমস ফার্স্ট উমেন ডিজিপি অফ মহারাষ্ট্র? আমরা জানি ডিজিপি কথার অর্থ কী। একদম একটা রাজ্যের সবার উপরের র্যাঙ্কে যে পুলিশ অফিসারটা থাকেন তিনি কিন্তু ডিজিপি। তো তোমরা অপশানগুলো দেখে কমেন্ট সেকশনের উত্তরটা করো, আমি চেষ্টা করব এর উত্তরটা ভিডিও শেষে দিয়ে দেওয়ার। তো আজকে আমাদের যে টপিক সেটা হলো ওভিজন 3 লঞ্চ করলো কিন্তু সুইডেন। স্পেস এক্স কোম্পানির সহযোগিতায় ফ্যালকন 9 রকেট দিয়ে কিন্তু এই স্যাটেলাইটটাকে উৎক্ষেপণ করা হলো। এই স্যাটেলাইটটা তৈরি করেছে সুইডেনের ম্যাসার কোম্পানি। এই যে উপগ্রহ, এই উপগ্রহের ইউনিকনেসের কথা যদি আমরা বলি তাহলে বলতে হবে এটি একটি জিও স্টেশনারি স্যাটেলাইট। এই উপগ্রহটির বুস্ট করবে স্মার্টফোনের ইন্টারনেট অ্যাবিলিটিটাকে। খুব লো সিগন্যালেও কিন্তু অনেক ফাস্ট ইন্টারনেট দিতে কিন্তু এটি সক্ষম। এবং ইলেকট্রনিক যে ওয়্যারফেয়ার, এই ইলেকট্রনিক ওয়্যারফেয়ারে ক্যাপাবিলিটি কিন্তু বাড়িয়ে দেবে এই স্যাটেলাইট। এবং অল ওয়েদার ক্যাপাবিলিটি, তার মানে যদি আমরা অনেক সময় দেখি না যে মেঘলা ওয়েদার থাকলে বা বৃষ্টি পড়লে অনেক সময় নেটওয়ার্ক ক্যাপাবিলিটি কিন্তু কম হয়ে যায়, এটা কিন্তু সেক্ষেত্রেও ভালো কাজ করবে। এই যে স্পেস এক্স কোম্পানির ফ্যালকন 9 রকেট দিয়ে কিন্তু ইন্ডিয়া রিসেন্টলি GSAT-20 উপগ্রহ কিন্তু লঞ্চ করেছিল। কারণ ভারত, আমি তোমাদের কাছে আগেই ভিডিওতে বলেছিলাম, আগে একটা ভিডিওতে, সেখানে আমি তোমাদের কাছে ডিটেলস আলোচনা করেছি। তো তোমরা এ বিষয়ে সম্পূর্ণ তথ্য সেই ভিডিও দেখে তোমরা জানতে পারবে। তো এখন আমরা চলে আসবো আমাদের কোশ্চেনটা ছিল, হু বিকেমস ফার্স্ট ওমেন ডিজিপি অফ মহারাষ্ট্র? মহারাষ্ট্রের প্রথম মহিলা ডিজিপি কে হলেন? তিনি হলেন রশ্মি শুক্লা। IPS রশ্মি শুক্লা হলেন মহারাষ্ট্রের ফার্স্ট ওমেন ডিজিপি। তো এই ছিল আজকে আমাদের টপিক। আশা করছি তোমরা বুঝতে পেরেছো বিষয়টাকে। সামনে কোনো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসে আমি আবার হাজির হব। সো ততক্ষণ পর্যন্ত বাই।